হ্যালো বন্ধুগণ, রাখছি একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি তমলুক, আর ওখানে অনেক কিছু আছে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে পারো। আমার তুমি হাই বলো। হরে কৃষ্ণ। বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে, যাচ্ছি। তোমরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু অনেক পুরনো ভিডিও। আমি আজকে গ্যালারি খুঁজতে খুঁজতে পেলাম। এই যে আমাদের টোটো চলে এসেছে। তারপর আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি ডোমজু স্টেশনে। দেখতে দেখতে আমরা ডোমজু স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখলাম অলরেডি সবাই চলে এসেছে। আমরা এখন 60 থেকে 70 জন মিলে এখন আমরা যাচ্ছি তমলুক। আর তারপর আমাদের ট্রেনও চলে এলো, আমরা ট্রেনে উঠে পড়বো এবারে। তারপর আমরা সাঁতরাগাছি স্টেশনে নেবে ওভারব্রিজ পেরিয়ে এখন ওদিকে স্টেশনে চলে যাব। আর আমার পিছন দিকে সবাই অনিতা কাকিমারা আর সবাই আসছে, দেখে নাও তোমরা, সবাই কেকে যাচ্ছে। আর এটা নতুন ওভারব্রিজের ফ্লোরটা তৈরি হয়েছে। এই যে সবাই নেমে গেল একে একে। আমরা তারপর আমরা ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে আমরা দেখতে দেখতে সবাই তমলুক স্টেশনে পৌঁছেই গেলাম। দেখো আমরা স্টেটে কী করছিলাম। তারপর আমরা সবাই মিলে তমলুক স্টেশনে পৌঁছে গেলাম। তমলুকে সবাই নেমে তারপর এখন আমরা চলে যাব এতে স্টেশনের বাইরে। এই যে সবাই একে একে ওভারব্রিজ পেরেছে, পুরো ওভারব্রিজটাতেই আমাদের ভক্তরা। তারপর তমলুক স্টেশনের বাইরেটা এরকম সবাই দেখে নাও। তারপর আমরা এখন বাইরে যাচ্ছি অটো ধরতে। তারপর আমরা টোটোয় উঠে পড়লাম। টোটোয় করে এবার আমরা চলে যাব বাসুদেব ঘোষের বাড়ি, যেখানে মহাপ্রভু গিয়েছিলেন। তারপর আমরা এই দেখো তমলুকের চলে যাচ্ছি আস্তে আস্তে। তারপর এটা হচ্ছে বর্গভীমা মন্দির, সতীপীঠের মধ্যে 51 পীঠের মধ্যে একটি পীঠ। আর তারপর আমরা দেখতে দেখতে বাসুদেব ঘোষের বাড়িতে চলে এলাম। এটা হচ্ছে গেট এন্ট্রি। আমরা এখন বাসুদেব ঘোষের বাড়িতে ঢুকে পড়বো। এই যে তারপর আমরা বাসুদেব ঘোষের বাড়িতে ঢুকে পড়লাম। ঢুকেই সামনে দেখলাম একটা খুব সুন্দর মন্দির মতো, আর সেই যে বটবৃক্ষ দেখতে পাওয়া যাচ্ছে। তারপর সবাই এখানে সাইডে আমরা জুতো খুলে নিলাম। জুতো খুলে আমরা এখন চলে যাব সামনের মন্দিরের দিকে। এটাই হচ্ছে সেই 500 বছর আগেকার বটবৃক্ষ যেখানে বসেছিলেন মহাপ্রভু। আর এই যে এটাই হচ্ছে বাসুদেব ঘোষের বাড়ি, এখানে মহাপ্রভু এসেছিলেন, এখানে উপস্থিত ছিলেন। তারপর আমরা সবাই মন্দিরে ভগবানকে দর্শন করতে যাব। আর এই যে লেখা আছে বাসুদেব ঘোষ ঠাকুরের ভজন সমাধি পাঠ। তারপর আমরা এখন মহাপ্রভুকে দর্শন করতে মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। আমরা গিয়ে দেখলাম যে মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু না, আসলে মন্দির বন্ধ হয়নি, তখন ভোগ লাগিয়েছিল মনে হয় ভগবানকে। আর আমরা যাওয়ার পর মন্দিরের গেট খুলে দিল, সবাই ভগবানকে দর্শন করো। ভগবানের এক বিশেষ দর্শন, কারণ এখানে মহাপ্রভু এসেছিলেন। আর সেই যে মহাপ্রভু গৌরনিতায় দাঁড়িয়ে আছে, জয় জয় শ্রী শ্রী গৌরনিতায় কি জয়। আর এই যে এখান থেকে মন্দিরটা সবাই পুরোটা দেখে নাও, খুব সুন্দর মন্দির। তোমরাও যদি কোনোদিন সময় পাও তমলুকে এসে, অনেক জায়গা আছে ঘোরার, সেগুলো ঘুরে যেতে পারো। আর এই যে গরুর দেবকে সবাই দর্শন করে নাও। আর এই যে এটা নাট মন্দির, এখান থেকেই সবাই দাঁড়িয়ে ভগবানকে দর্শন করে। আমরা দর্শন করার পর ভগবানের গিট দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের দুপুর হয়ে গেছিলো যেতে। এবার আমরা একটু বাইরের দিকে চলে যাচ্ছি। তারপর আমরা এখানে বসে সবাই ভগবানের যে মাহাত্ম্য, সেটা আমরা এখানে বসে সবাই শুনে নিলাম, কারণ যে কোনো ধামে গিয়ে আমাদের মাহাত্ম্য শোনাটা উচিত। তারপর আমরা এখানে একটা বিশেষ জিনিস দেখতে পেলাম, ভগবান শিবের যে জ্যোতিষলিঙ্গগুলো গোটা পৃথিবীতে আছে, সেগুলো এখানে এক এক জায়গায় দেওয়া আছে। এই যে মহাকাশেশ্বর, ওঙ্কেশ্বর, কেদারনাথ, তোমরা সবাই দর্শন করে নাও, দুর্লভ দর্শন। হর হর মহাদেব।
তারপর আমরা ওখান থেকে দর্শন করে এসে এই দিকগুলো আমরা একটু ঘুরে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এখানটা দেখলাম স্তূপের মতো কীরকম সমাধি করা আছে কিছু, আর স্তূপ আশেপাশে খুব সুন্দর গাছপালা লাগিয়ে, আর দেওয়ালে অনেক রকম ছবি আঁকা ছিল। আশপাশটা আমি ঘুরে একটু দেখছিলাম, দেখতে দেখতে চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। তোমরাও দর্শন করে নাও, দুর্লভ দর্শন। এটা হচ্ছে বাসুদেব ঘোষের বাড়ি। এখানে মহাপ্রভু এসেছিলেন যখন তিনি বৃন্দাবন যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে, তখন মহাপ্রভু এসেছিলেন। আর এটাই এন্ট্রি, এটা দিয়ে ঢুকেছিলাম আমরা। তারপর এখানে সেই নবগ্রহ আঁকা ছিল, আর এই যে বটবৃক্ষটা দেখতে পাওয়া যাচ্ছে দূরে আর সকল ভক্তরা এখানে পরিক্রমা করছিল। তারপর সকল ভক্তরা এখানে সবাই প্রসাদ পেতে বসে পড়লো। আমরা যে যার বাড়ি থেকে প্রসাদ বানিয়ে নিয়ে গেছিলাম যে যার। তারপর সকলে একে একে আমরা প্রসাদ পেতে বসে পড়লাম। এই যে আমার মাও এখানে বসে পড়েছে, আর অনিতা কাকিমাও এখানে প্রসাদ। টাটা, আবার যেন আসতে পারি, তাই তো আমরা এবার চলে যাচ্ছি। অনিতা কাকিমা ব্যাগ নিতে গেছিলো, হাইটে ফেলেছিল, আবার যেন আসতে পারি। এবার যাচ্ছি আমরা কোথায়, রাজবাড়িতে। আর এটা হচ্ছে তমলুকের জেল, কি বড় পাঁচিল দিয়ে ঘেরা দেখো। আমি জীবনে প্রথম জেলের পাঁচিল দেখলাম। এটা কোর্ট, এটা মানে তমলুক জেলার কোর্ট, তাই তো ডিস্ট্রিক্ট। এই যে এখানেই মাতঙ্গিনী হাজরা দেহত্যাগ করেছিল, ওই কারণে এখানে একটা মাতঙ্গিনী হাজরার বিগ্রহ করা আছে, এবং তো সেখানে তার স্মৃতির কারণে এক সৌধ বানানো আছে। তোমরা দর্শন করে নাও সবাই। এই যে এটা হচ্ছে তমলুকের রাজবাড়ি, সবাই দর্শন করে নাও। রাজবাড়ি অনেক পুরানো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। হরে কৃষ্ণা।